Bravo Afghanistan, bravo. Congratulations. What a performance. What a performance. Just beauty. Too good. আফগানিস্তান অস্ট্রেলিয়াকে আজকে হারিয়ে দিল 21 রানের ব্যবধানে। কি দুর্দান্ত বোলিং তাদের! খেলার প্রতি যে তাদের যে প্রবল ইচ্ছা শক্তি, তাদের যে কঠোর পরিশ্রম, সেটা আজকে আবার পরিলক্ষিত হলো। যে দেশে বোমার শব্দে ওখানকার মানুষের ঘুম ভাঙে, সেই দেশের ক্রিকেট আজকে কতটা উচ্চতে চলে গিয়েছে একবার ভেবে দেখুন। যেখানে আফগানিস্তানের উত্থান আমাদের বাংলাদেশে অনেক অনেক বছর পর, সেখানে আফগানিস্তান আজকে কোথায়? আর আমাদের বাংলাদেশ এত যুগ ধরে ক্রিকেট খেলার পরও বাংলাদেশের ক্রিকেটের কোনো উন্নতি আমরা আসলে দেখছি না। গতকালকের ম্যাচ ইন্ডিয়ার সাথে বাংলাদেশ খুবই বাজেভাবে হারছে। আমি তো বলবো ব্যাটিং বোলিং দুটাই খারাপ ছিল। স্পেশালি নাজমুল হোসেন শান্তর টসে জেতার পর যে সিদ্ধান্ত, এটা অবশ্যই প্রশ্নবিদ্ধ হয়েছে। এমন ব্যাটিং ফ্রেন্ডলি পিচে বাংলাদেশের উচিত ছিল ব্যাটিংটাই নেওয়া, কারণ যেহেতু বাংলাদেশের টপ অর্ডার রান করতে পারছে না, সেক্ষেত্রে বাংলাদেশের উচিত ছিল ব্যাটিংটা নেওয়া। হয়তো একটু 160 যদি করতে পারতো প্রথমে ব্যাটিং করে, হয়তো ইন্ডিয়াকে চেপে ধরতে পারতো, যেহেতু বাংলাদেশের বোলিং লাইন আপ যথেষ্ট ভালো। কিন্তু সেই কাজটা শান্ত করতে ব্যর্থ হয়েছে। হয়তো শান্ত রানে ফিরেছে ঠিকই, কিন্তু তার ক্যাপ্টেন্সি কালকে কিছুটা প্রশ্নবিদ্ধ। আমাদের ব্যাটসম্যানরা তাদের সঠিক ছন্দে নাই, রান পাচ্ছে না, যা তা অবস্থা। ব্যাটিংয়ের কোনো লাইন ঠিক নাই। আমার কাছে বাংলাদেশের খেলা দেখলে মনে হয় যে তারা নিয়ম রক্ষার জন্য ম্যাচগুলো খেলছে। বিশ্বকাপ ম্যাচ খেলতে হবে, খেলতেছে এরকম। আর আপনি আফগানিস্তানকে দেখেন, কী প্রবল ইচ্ছা তাদের, কী ডেডিকেশন প্রত্যেকটা প্লেয়ারের। তাদের আজকে ওপেনিং জুটি রান করে ফেলেছে 110 অস্ট্রেলিয়ার বিপক্ষে। মাইটি অস্ট্রেলিয়ার এমন দুর্দান্ত বোলিংয়ের বিপক্ষে 100 রান করে ফেলা, এটা কোনো সহজ কথা নয়। আফগানিস্তান তাদের ক্যালিবার দেখিয়ে দিয়েছে এবং তারা অবশ্যই সেমিফাইনালের দাবিদার। আমি তো বলবো তারা ফাইনালও খেলার যোগ্যতা রাখে। তারা আজকে যে ক্রিকেটটা খেলেছে এটা একদম অসাধারণ, এটা আসলে বলে শেষ করা যাবে না। গুলবাদিন নাইব, দ্য মাসেল ম্যান, একাই অস্ট্রেলিয়াকে ঘুরিয়ে দিয়েছে। তার স্লোয়ার, তার ইনসুইঙ্গার, তার কাটার, কোনো কিছুই আজকে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা বুঝতে পারে না। স্পেশালি এখানে ক্রেডিট দিতে হবে ওয়েস্ট ইন্ডিয়ান লিজেন্ড ডোয়েন ব্রাভোকে। তারা বিশ্বকাপের আগেই কিন্তু ব্রাভোকে তাদের বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে এবং সে আসার পরে কিন্তু তাদের বোলিংটা অন্য একটা শক্তি পেয়েছে, অন্যরকম একটা মাত্রা পেয়েছে। তো আফগানিস্তান জিতেছে, এটার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে। এবং আমরাও খুশি, একটা মুসলিম দেশ মাইটি অস্ট্রেলিয়ার মতো টিমকে এভাবে তারা হারিয়ে দিয়েছে। যে বিশ্বকাপের মধ্যে ভারতের পরেই অস্ট্রেলিয়ার অবস্থান, সে অস্ট্রেলিয়া এখন সেমিফাইনাল খেলা নিয়ে সংখ্যায় পড়ল। যদি আফগানিস্তান পরবর্তী ম্যাচে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে দেয়, অস্ট্রেলিয়া যদি ইন্ডিয়ার সাথে হেরে যায়, তাহলে ডেফিনেটলি আফগানিস্তান সেমিফাইনাল খেলবেই। আবার তাছাড়া অস্ট্রেলিয়া যদি কম রানে জেতে এবং আফগানিস্তান যদি বাংলাদেশের সাথে অনেক বড় ব্যবধান জিততে পারে, তাহলে কিন্তু আফগানিস্তানের ভালো একটা সুযোগ রয়েছে সেমিফাইনাল খেলার। আমার কাছে কেন যেন মনে হচ্ছে আফগানিস্তান সেমিফাইনাল খেলবে। আর আমাদের পার্সেন্টেজ রয়েছে একদমই কম, 10%, 15%-এর মতো। আমাদেরকে আফগানিস্তানের সাথে খুবই বড় ব্যবধানে জিততে হবে এবং অস্ট্রেলিয়াকে ইন্ডিয়ার সাথে হেরে যেতে হবে। আমরা যদি তাহলে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে পারি, তাহলে গিয়ে আমরা হয়তো বা একটা চান্স থাকবে। তো আশার গল্প করে লাভ নেই, আমরা হেরে গিয়েছি। আমাদের ব্যর্থতা, আমাদের টিম ম্যানেজমেন্ট, আমাদের বোর্ড, আমাদের খেলোয়াড়রা, আসলে তাদের মাথায় কী ঘুরতেছে আমরা নিজেরাও বুঝতেছি না। আমরা প্রত্যেকটা খেলায় আমরা সাপোর্ট করেছি বাংলাদেশকে, আমাদের সাপোর্টের আসলে আমরা কোনো মূল্যই পাচ্ছি না। আমৃত্যু পর্যন্ত আমরা বাংলাদেশকে সাপোর্ট করব। জানি না বাংলাদেশ টি-20তে কবে ভালো খেলবে, তবে দোয়া করি বাংলাদেশ যাতে খুব দ্রুত কামব্যাক করুক। আবারও আফগানিস্তানকে কংগ্রাচুলেশন, অভিনন্দন। তাদের এই খেলাটা যাতে তারা ধরে রাখতে পারে, এটাই কাম্য। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।